নিষিদ্ধ বাজির বিরুদ্ধে জেলার বিভিন্ন প্রান্তে পুলিশি অভিযান চালিয়ে উদ্ধার হলো 1000 কিলোর অধিক বাজি। গ্রেপ্তার 9 জন। উদ্ধার বাজি নষ্ট করতেও বিপুল খরচ করতে হয় জেলা পুলিশকে, এমনটাই জানালেন জেলা পুলিশ সুপার। বিভিন্ন সময়ে ভয়াবহ বাজি বিস্ফোরণে খাদিকুল পাঁশকুড়া ও কোলাঘাটে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। নিষিদ্ধ বাজির বিরুদ্ধে অভিযানে সদা তৎপর পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। বিগত কয়েকদিন ধরেই পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন থানার উদ্যোগে একাধিক জায়গায় এই বাজি অভিযান চলছে। অভিযান ও তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি ও বাজি তৈরির কাঁচামালও উদ্ধার করেছে পুলিশ। এই অভিযানে এখনো পর্যন্ত মোট 9 জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, পাঁশকুড়া, কাথি, হলদিয়া, মহিষাদল ও তমলুক থানা এলাকার বিভিন্ন জায়গায় এই তল্লাশি অভিযান চালানো হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সারা বছর ধরেই নিষিদ্ধ বাজির বিরুদ্ধে অভিযান চলে। তবে দীপাবলির আগে অভিযান আরো জোরদার করা হয়েছে, যাতে কোনোভাবেই অবৈধ বাজি তৈরির কারবার চলতে না পারে। পুলিশ জানিয়েছে, গত 7 দিনেই 1 টন বা 1000 কিলোর বেশি নিষিদ্ধ বাজি বা বাজি তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়েছে। এগরা থানার পুলিশ এখনো পর্যন্ত 7 লক্ষ টাকার বাজি বাজেয়াপ্ত করেছে। তমলুক থানায় 250 কিলো ও নন্দকুমারের 750 কিলো সহ আরো বিভিন্ন থানায় বাজি উদ্ধার চলছে। পুলিশ জানাচ্ছে, উদ্ধার হওয়া সমস্ত বাজি নষ্ট করা হবে। প্রতি কিলো বাজি নষ্ট করতে খরচ হয় 38 টাকা 50 পয়সা, এমনটাই জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে। জেলা পুলিশ আমাদের যে ইলিগাল বাজি আছে আপনারা জানেন, তার বিরুদ্ধে ক্রমাগত অভিযান চলছে এবং কয়েক হাজার কেজি বাজি আমাদের গত 10 দিন বা 12 দিনে উদ্ধার হয়েছে। তার ডিটেলস আপনাদের অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার আছেন, উনি দিয়ে দেবেন। এছাড়াও যে আমাদের যে গ্রিন বাজি আছে, সেই গ্রিন বাজির যে লাইসেন্স, সেই লাইসেন্সও গোটা জেলা জুড়ে দেওয়া হচ্ছে, যাতে যেগুলি যে ইলিগাল বাজি সেটার বাইরে গিয়ে যারা অথরাইজড আছেন তারা সেই গ্রিন বাজি বিক্রি করতে পারেন এবং মানুষ সেই গ্রিন বাজি কিনে সেটার মাধ্যমে উৎসব পালন করতে পারেন। কিন্তু যে অবৈধ বাজি আছে তার বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। 1000 কেজিরও বেশি। ডিটেলসটা আপনাদের অ্যাডিশনাল এসপি বাজি নষ্ট করার প্রক্রিয়া রয়েছে। আপনারা জানেন যে হলদিয়াতে বিশেষ একটি ফেসিলিটি রয়েছে, তার মধ্য দিয়ে বাজি নষ্ট করা হয় এবং আমাদের সেটা একটা কন্টিনিউয়াস প্রসেস। যত বাজি উদ্ধার হয় সেই বাজি আমাদের যে বাজি নষ্ট করার যে প্রক্রিয়া রয়েছে সেটা দ্যাট ইজ এসওপি ফলো করে হলদিয়ায় যে আমাদের যে ফেসিলিটি রয়েছে তাতে আমাদের বাজিগুলিকে নষ্ট করা হয়। থ্যাংক ইউ। মেদিনীপুর জেলায় পক্ষ থেকে আমাদের বিগত 7 দিন ধরে ব্যাপক তল্লাশি অভিযান চলছে এবং যে সমস্ত নিষিদ্ধ শব্দবাজি বলতে গ্রিন ফায়ার ক্র্যাকার্স যেগুলো নয়, সেই গ্রিন ফায়ার ক্র্যাকার্স যেগুলো নয় তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এবং বিগত 7 দিনে আমাদের 4টি কেস হয়েছে এবং 9 জন অ্যারেস্ট হয়েছে এবং 1 টনেরও বেশি বাজি আমরা সিজ করেছি। বিভিন্ন এলাকা থেকে সিজ হয়েছে, যেরকম এগরাতে কেস হয়েছে, পাঁশকুড়ায় কেস হয়েছে, মহিষাদলে কেস হয়েছে, তমলুকে কেস হয়েছে এবং যে বিপুল পরিমাণ শব্দবাজি আমরা উদ্ধার করেছি এবং তার সঙ্গে কিন্তু বাজি তৈরির মশলাও ছিল। এটা কি এখনো চলবে, মানে কালী পুজো পর্যন্ত? দেখুন, আপনারা যদি আমাদের দেখেন অ্যাক্টিভিটি, যে সারা বছর জুড়েই কিন্তু আমরা বাজি তৈরির বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযান করে থাকি। তার কারণ হচ্ছে যে যেহেতু এই জেলায় আপনারা সকলেই জানেন যে খুব খারাপ একটা ঘটনা ঘটেছিল, দুর্ভাগ্যজনক ঘটনা, যে এগরাতে মারা গিয়েছিলেন এবং এর আগেও আমরা আপনাদের কাছ থেকেও শুনলাম যে পাঁশকুড়াতেও নাকি এরকম ঘটনা ঘটেছিল। সেই কারণে আমরা পুলিশ প্রশাসন সদা সতর্ক থাকি এবং এই কারণে কিন্তু আমরা সবসময়তেই যে বাজি যে প্রস্তুত করে এবং বাজি যে সরবরাহ করে মাল মশলা ইত্যাদি তাদের বিরুদ্ধে কিন্তু প্রতিনিয়ত আমরা অভিযান চালাই। দীপাবলির সময় খুব গুরুত্বপূর্ণ আমাদের ক্ষেত্রে, তার কারণ দীপাবলির সময়তে আমাদের এই অভিযানটা আরও জোরদার হয় এবং আমরা রেগুলার রেড যেটা বলেন আপনারা সেটা করি এবং শুধুমাত্র বাজি নয়, অবৈধ লিকার এবং ইত্যাদি জুয়া টুয়া ইত্যাদির বিরুদ্ধে আমাদের কিন্তু স্পেশাল ড্রাইভ যেটা হয় পশ্চিমবঙ্গ পুলিশের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ কিন্তু সেই স্পেশাল ড্রাইভ অভিযান অলরেডি শুরু করে দিয়েছে। এখনো অবধি আনুমানিক কত পরিমাণ বাজি উদ্ধার হয়েছে আর মূল্য কত? হ্যাঁ, মূল্যটার বিষয়টা তো আমরা নির্ধারণ করতে পারি না। ঘটনা হচ্ছে যে বাজি বিগত 7 দিনের আমি হিসাব বলতে পারি, বিগত 7 দিনে 1 টনেরও বেশি বাজি সিজ হয়েছে, 1 টনেরও বেশি। যেখানে এই জেলায় বারে বারে দুর্ঘটনা হয়েছে, মৃত্যু অবধি ঘটেছে, সেখানে কি এখনো জনসাধারণের কাছে সচেতনতার বার্তা পৌঁছে? হ্যাঁ, সচেতনতা আমরাও চেষ্টা করছি, আপনাদের মাধ্যমেও আমরা সচেতনতা বাড়ানোর চেষ্টা করছি। তার কারণ হচ্ছে আপনারা সকলেই জানেন যে গ্রিন ফায়ার ক্র্যাকার্স ছাড়া আগে আমরা কি বলতাম যে শব্দবাজি ফাটাবেন না, কিন্তু এখন কিন্তু ঘটনাটা হচ্ছে গ্রিন ফায়ার ক্র্যাকার্স, যেটা আমাদের যে নেড়ি এদের যে অর্গানাইজেশন রয়েছে সেই গ্রিন ফায়ার ক্র্যাকার্সের উপর সেখানে কিউআর কোড থাকে এবং সেইখানে স্ক্যান করে আমরা জানতে পারি যে সেটা প্রকৃত গ্রিন ফায়ার ক্র্যাকার্স কিনা। সেইটা দেখেই আপনারা অবশ্যই বাজি কিনবেন।
আমাদের ডিএম অফিসের কাছে লিস্ট দেওয়া রয়েছে যে কোন কোন বাজি প্রস্তুতকারক বা বাজি তো প্রস্তুতির লাইসেন্স আমাদের জেলায় নেই, আমাদের জেলায় সেলিং লাইসেন্স হয়, যে বাজি যারা বিক্রি করতে পারবেন, যে কারা কারা বাজি বিক্রি করতে পারবেন ডিএম অফিসে সেই লিস্ট অ্যাভেলেবেল আছে। তাদের কাছ থেকে কিন্তু আপনারা সকলে বাজি কিনবেন এবং গ্রিন ফায়ার ক্র্যাকার্স ছাড়া কোনো প্রকার বাজি ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। 9 জন। মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, উত্তাপন, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, মিক্সড পরোটা, মুলি পরোটা। দুপুরে খাবারে পাবেন সবজি ভাত, খাসি ও মুরগির মাংস, ইলিশ মাছের ভাপা, ভেটকির তেল ঝাল, চিংড়ির মালাইকারি, কাতলা মাছের ভাপা, এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি, তন্দুরি রুটি, তড়কা, চিকেন তন্দুরি, চানা মশালা, চিকেন বাটার মশালা প্রভৃতি। সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, উত্তাপন, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয়। এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি। অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায়। এছাড়াও কেক, নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে। প্রোপাইটার ঝন্টু গিরি। যোগাযোগ 9732543245।